যার শুরুতে আমি প্রায় 5 কেজি পেঁয়াজ কেটে রাখছিলাম ডিপ ফ্রিজে। আয়নের বাবা পেঁয়াজের ঝুড়িতে দেখছে যে পেঁয়াজ শেষ, আবার কতগুলো পেঁয়াজ নিয়ে আসছে। এখানেও প্রায় 5 কেজির মতোই আমি আজকে কেটে নিলাম। পেঁয়াজ কাটা থাকলে এত একটা শান্তি, তখন আর আমার কাছে ওরকম ঝামেলাই মনে হয় না রান্নাঘরে গেলে। কিছু কিছু জিনিসের মধ্যে ডিপ ফ্রিজের পেঁয়াজ অবশ্য আমি দেই না, কেমন যেন পানি পানি হয়ে যায়। তো আমি পেঁয়াজের মধ্যে বিশেষ করে প্রতিদিন কাটা প্রতিদিন কেটেই দেই। তো এই তো সোফাটা আজকে অবশ্য একটু গুছিয়ে নিলাম। সোফার কাভারের সাইডে যে ফোমগুলো থাকে ওই ফোমগুলো আমি কিছুতেই দিতে পারছি না, আর একেবারে এলোমেলো হয়ে থাকে, আর একটু পরপরই এরকম গুছিয়ে রাখতে হয়। আর এদিকে হচ্ছে আয়নের বাবার ফ্রেন্ডের বাসা থেকে ইফতার পাঠিয়ে দিছে। আমাকে অবশ্য তাদের বাসায় দাওয়াত করছিল, তো রোজা রেখে আমার কোথাও যেতে ভাল লাগে না, তো এই জন্য হচ্ছে কষ্ট করে আবার এগুলো করেই পাঠিয়ে দিছে। তো অনেক কিছুই করে দিছে। গত শুক্রবার আমাদের ইফতার পাঠানোর কথা ছিল, তো আজকে দেই কালকে দেই করতে করতেই এই পর্যন্ত চলে আসছে। তো এই তো এখানে হচ্ছে অনেক কিছুই পাঠাইছে। তো পায়েসটা একটু নড়ে চড়ে যাওয়ার কারণে পড়ে গেছে সাইড দিয়ে। আজকে ভাবির অবশ্য আমাদের সাথে ইফতার করার কথা ছিল, ঝামেলার কারণে আজকে আসতে পারে নাই। বলছে যে সন্ধ্যার পরে আমার সাথে এসে দেখা করে যাবে। এই তো আমি হচ্ছে প্লেটে করে আয়ানের চাচুদের ঘরে পাঠায় দিলাম। আর এদিকে যেহেতু ভাবি আসবে সন্ধ্যার পরে আমার সাথে দেখা করতে, এই জন্য ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। অল্প করে একটু বিরিয়ানি রান্না করব, তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিছি। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিছি, আর মাংসগুলো ম্যারিনেট করার জন্য আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে নিব। আর বেরেস্তা ভাজার যে তেলগুলো সেগুলো আমি দিয়ে দিছি। তো ওই তেলগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আর আমার কাছে খুব ভালো লাগে। আমি রান্নাবান্নায় খুব এক্সপার্ট না হলেও কিছু কিছু জিনিস খুব ভালোই রান্না করতে পারি। যেমন বিরিয়ানিটা আমার খুবই ভালো হয়। আর এটা যখন আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন থেকেই রান্না করতে করতে হয়ে গেছে। এর আগে তো ডিমও ভালো করে ভাজতে পারতাম না, তো এখন আমার আম্মা যখনই শোনে যে আমি হচ্ছে সবার জন্য রান্না করি বা কোনো গেস্ট আসলে রান্না করি, তখন তো খুবই খুশি হয়। আমাদের বাড়িতে গেলে আমার কখনোই রান্না করা হয় না। তো সব মেয়েরাই বাবার বাড়িতে গেলে একদম পাখা গজায় যায়। আমার আম্মা অবশ্য কিছুই করতে দেয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে মাংসটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিছিলাম, তারপর চুলায় বসায় দিলাম। আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি, কারণ স্ত্রীর সাথে কথাই বলবো নাকি রান্নাই করব, এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখলে ভালো হয়। তো এই তো আমরা হচ্ছে ইফতারের জন্য সবাই অপেক্ষা করছিলাম। সবাই একসাথে ইফতার করলে বেশি ভালো লাগে। এদিকে দেখেন আয়ান বুদ্ধি করে ক্যালেন্ডার লাগাইছে সুপার ক্লে দিয়ে। তো মাংস রান্না করা হয়ে গেছে, তো এখন শুধু ঝোল কমাবো। আর মাংস থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। আমি এখনই একটু ভিডিও করে রাখলাম, কারণ আমার কারো সামনে ভিডিও করতে একদমই ভালো লাগে না। আর এদিকে আমি হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিছি।